ধুলিহর ফুটবল একাডেমি বনাম কোমরপুর ফুটবল একাডেমির মধ্যকার বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলাটি দেখার জন্য আমরা রওনা হলাম ঐতিহাসিক কোমরপুর ফুটবল মাঠের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর আমরা গন্তব্যে পৌঁছে দেখতে পেলাম প্রচুর দর্শকের সমাগম। তো আমরা আমাদের বাইকটি সর্বপ্রথম সুরক্ষিতভাবে পার্ক করলাম টিকিটের বিনিময়ে। বাইক রাখার পরে আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে। টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম দুই দলের প্লেয়াররা প্রয়োজনীয় ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। এর কিছুক্ষণ পরে অতিথিবৃন্দরা মাঠে এসে সবার উদ্দেশ্যে কিছু বার্তা দেন এবং এরই মধ্যে খেলাটি শুরু হয়ে যায়। এক পর্যায়ে কোমরপুর ফুটবল একাডেমি একটা কর্নার কিক পেয়ে যায় এবং সিচুয়েশন তৈরি করে, কিন্তু গোলকিপার সবুজ বলটি গ্রিপ করে নিয়ে বিপদমুক্ত করে। এর কিছুক্ষণ পরে কোমরপুর ফুটবল একাডেমি একটি ফ্রি কিক পেয়ে যায়। ফ্রি কিকটি শাহিন করে, কিন্তু বলটি বাইরে চলে যায়। এরপর ধুলিহর ফুটবল একাডেমির প্লেয়াররা অ্যাটাক করতে থাকে, কিন্তু তা বারে বারে প্রতিহত করে দেয় কোমরপুর ফুটবল একাডেমির রক্ষণভাগের প্লেয়াররা। কিছুক্ষণ পরে কোমরপুর ফুটবল একাডেমি আরও একটি কর্নার পেয়ে যায়, যেটা থেকে গোলের সিচুয়েশন তৈরি হয়, কিন্তু সেটি ধুলিহর ফুটবল একাডেমির রক্ষণভাগের প্লেয়ার ক্লিয়ার করে বিপদমুক্ত করে দেয়। এরপর আরও একটি কর্নার কিক করে কোমরপুর ফুটবল একাডেমি, কিন্তু সেটি ধুলিহর ফুটবল একাডেমির রক্ষণভাগের প্লেয়াররা বিপদমুক্ত করতে সক্ষম হয়। এক পর্যায়ে ধুলিহর ফুটবল একাডেমির লেফট উইঙ্গার একটি চমৎকার ক্রস করে, কিন্তু সেটি কোমরপুর ফুটবল একাডেমির শাহাদাত ক্লিয়ার করে। কিছুক্ষণ পরে কোমরপুর ফুটবল একাডেমি গোল করার একটি সুযোগ পায়, কিন্তু সেটি রুখে দেয় ধুলিহর ফুটবল একাডেমির কামরুল। এরপর ধুলিহর ফুটবল একাডেমিও একটি সুযোগ পায়, কিন্তু সেটি রুখে দেয় কোমরপুর ফুটবল একাডেমির শাহিন। এক পর্যায়ে কোমরপুর ফুটবল একাডেমির সাদ্দাম খুবই সুন্দর একটি ক্রস করে, কিন্তু সেটি ধুলিহর ফুটবল একাডেমির রক্ষণভাগের প্লেয়ার হেডের মাধ্যমে বিপদমুক্ত করে। আর এভাবে প্রথমার্ধের খেলা শেষ হয়ে যায়। কিছুক্ষণ পরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে ডেঞ্জার জোন থেকে কোমরপুর ফুটবল একাডেমির হাসানুর একটি ফ্রি কিক করে, কিন্তু গোলকিপার সবুজ বলটি গ্রিপ করে বিপদমুক্ত করে। এরপর ধুলিহর ফুটবল একাডেমি একটি ফ্রি কিক করে, কিন্তু সেটি গোলপোস্টের বাইরে চলে যায়। কিছুক্ষণ পরে কোমরপুর ফুটবল একাডেমির সাদ্দাম সুন্দর একটি ক্রস দেয়, কিন্তু গোলকিপার সবুজ সেটি পাঞ্চ করে ক্লিয়ার করে দেয়। এক পর্যায়ে ধুলিহর ফুটবল একাডেমির স্ট্রাইকার সুন্দর একটি অ্যাটাক করে গোলে শট করে, যেটি গোলকিপার মনিরুল প্রতিহত করতে ব্যর্থ হয়, কিন্তু শাহিন খুবই বুদ্ধিমত্তার সাথে পজিশনে চলে যায় এবং বলটি হেড করে তৎক্ষণাৎ রুখে দেয়। এরপর আবারও বলটি গোলে শট করে, যেটি গোলকিপার মনিরুল গ্রিপ করে বিপদমুক্ত করে। এরপর ডেঞ্জার জোনে ইয়াসিনকে বাজেভাবে ট্যাকেল করা হয়, যার কারণে কোমরপুর ফুটবল একাডেমি একটি ফ্রি কিক পেয়ে যায়, যেটি থেকে সাদ্দাম খুবই সুন্দর একটি গোল করে এবং কোমরপুর ফুটবল একাডেমিকে 1-0 গোলে এগিয়ে নেয়। কিছুক্ষণ পরে কোমরপুর ফুটবল একাডেমি আরও একটি ফ্রি কিক করে, কিন্তু সেটি হেড করে ক্লিয়ার করে দেয় ধুলিহর ফুটবল একাডেমির রক্ষণভাগের প্লেয়ার। এর কিছুক্ষণ পরে ধুলিহর ফুটবল একাডেমি ডেঞ্জার জোন থেকে কামরুল একটি ফ্রি কিক করে, কিন্তু গোলকিপার মনিরুল সুন্দরভাবে গ্রিপ করে নেয়। কিছুক্ষণ পরে ধুলিহর ফুটবল একাডেমি আরও একটি ফ্রি কিক করে, কিন্তু সেটি কর্নার হয়। কর্নার থেকে হেড হয়, যেখান থেকে কামরুল শট করে, কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠের বাইরে চলে যায়। আর এভাবে দ্বিতীয়ার্ধের খেলা শেষ হয়ে যায় এবং দর্শকের উল্লাস আর খেলোয়াড়দের নিবেদনের মাঝে 1-0 গোলে জয়ী হয়ে ইতিহাস গড়ল কোমরপুর ফুটবল একাডেমি। আজকের মতো এখানেই শেষ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।